লাস্টেরটা প্রসেসিংটা দেখিয়েছি, এবার কিন্তু আর প্রসেসিংয়ে যাবো না, ডাইরেক্ট শুধু সলিউশনগুলো লিখবো। এবার আমার টেকনিকটা বুঝতে পারছো? তুমি ভাবছো যে স্যার এতগুলো লিখছে আবার একটা অঙ্ক করবে, যে আবার অতক্ষণ টাইম লাগবে, না আমি একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছি, এবার আমি পুরো সলিউশনে চলে যাবো। কথা বুঝতে পারছো? আমি আর ওই মেথডটা দেখাবো না আর। আচ্ছা এটাতে 9 আছে, হ্যাঁ আগেরটা এটা। আমি কিন্তু ওই হিসাবে যাবো না, আমি ডাইরেক্ট সলিউশন লিখবো এবার। তাহলে এখানে আমরা কি বলতে পারছি যে 3টে আননোন, 2টো সেই আবার ইকুয়েশন, তাহলে এখানেও সেই 3টে 3C2 ওই ফর্মেটে সব কিছু থাকবে। এবার ডিটারমিনেন্টগুলো আমি বলছি সব নন জিরো হচ্ছে, মানে নন সিঙ্গুলার হয়ে যাবে। এবার আলটিমেট যে সলিউশনটা পেয়েছি আমি সেইটা লিখবো একবার, ডাইরেক্ট সলিউশন লিখবো এবার। আমি আর মেথডে যাবো না, এখান থেকে যে সলিউশনটা পাচ্ছি সেইটা লিখবো, এর সলিউশনটা শুধু আমি লিখবো, মানে বেসিক সলিউশনটা। এর বেসিক সলিউশনটা হবে এরকম 450, থার্ড ব্র্যাকেটেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। এর বেসিক সলিউশনটা এইটা, এবার যে যেভাবে বার করতে পারে বার করবে। তারপরে আসছে -105, আর একটা হলো 014। এখানে জিরোটা ধরা হয় কেন? এই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে জিরো ভেক্টর এক্সিস্ট করতে হবে, বুঝলে? জিরো ভেক্টর থাকতে হবে। দেখবে প্রত্যেকটা কেসে জিরো ভেক্টর থাকতে কি থাকতে না বলো? এটা একটা কিন্তু কনসেপ্টের জায়গা, আমি বলছি এটা, এগুলো কিন্তু কেউ বলবেই না তোমাকে যে এই জিরো ভেক্টর এখানে এক্সিস্ট করে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তোমার জিরো ভেক্টর মাস্ট এক্সিস্ট। এবার কোনো জায়গায় তোমাকে এরকম 3টে দিল, দিয়ে জিরোটা দিল না কোনো একটা জায়গায়, 3টি নন জিরো দিয়ে দিল, দিয়ে তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কিছুই বুঝতে পারছো না যে এখানে জিরো নাই, পরীক্ষা হলে কনফিউশন পড়ে গেছো, তার মানে সেই ক্ষেত্রে সেটা ডাজ নট এক্সিস্ট হবে, কারণ জিরো ভেক্টর মাস্ট আমাদের এক্সিস্ট করতেই হবে, কারণ n - m সংখ্যক আমরা জিরো ভেরিয়েবল আমরা জিরো নিতে পারি, তাহলে এখানে একটা আমরা জিরো ভেক্টর মানে নিতে হবে, নাহলে সলিউশন আসবে না। সেই জন্যই তো ভেক্টর বেসকে বলছিল মামুন ডাইমেনশন করে ডাইমেনশন ঘুমাচ্ছে নাকি ক্লাস করে কিছু করবে না, ডাইমেনশন পাগল করবে। এইটা তো ভেক্টর বেসেরই অংশ, এটা বোঝাও যায় ভেক্টর বেস বোঝাও প্রায় একই। আচ্ছা এটা কোন ডাইমেনশনালে আছে বলো তো? আমি যে ইকুয়েশনটা লিখেছি এটা গ্রাফিক্যালি করছি না কেন? এটাও তো একটা সলিউশন করা যাবে গ্রাফিক্যালি, এটা করছি না কেন গ্রাফিক্যালি? কে বলতে পারবে? ভেরিয়েবল 3টি আছে, সমান নেই। গ্রাফিক্যালি তো দুটো ভেরিয়েবল দুটো ইকুয়েশন করে। 3টে আছে তো সলিউশন হবে না গ্রাফিক্যালি? বলো হবে কি হবে না? গ্রাফিক্যালি কেন হচ্ছে না বলো? n আর m সমান হবে না? কে বললে? কি বললে? কে বললে কিছু? আমি একটু বাইরে গেছিলাম। এটা থ্রি ভেরিয়েবল আছে, এটা থ্রি ভেরিয়েবল, যেটা 3 ডাইমেনশনাল আছে, তাই না? তো 3 ডাইমেনশনাল তুমি গ্রাফিক্যালি কিভাবে বোঝাবে? সেই জন্য এটা হবে না গ্রাফিক্যালি, ওই জন্য করা হয় না। এটা E3 তে আছে, ইউক্লিডিয়ান স্পেস E3, ঠিক বলছি? এখানে দেখো 3টে করে ইয়ে আছে, ভেরিয়েবল আছে। এবার বলো যে এখানকার আমি একজন পার্টিকুলার কাউকে জিজ্ঞাসা করবো, তাহলে বুঝতে পারবো। কাকে জিজ্ঞাসা করবো? আহাত বলো তো এখানে নন বেসিক ভেরিয়েবল কটা, বেসিক সলিউশন কটা? রাখি বলো, রাখি। সারা নেই সব। সুমন বেসিক সলিউশন কটা হলো? কটা হবে বেসিক সলিউশন? কটা পেয়েছি? 3 হবে, দুটো। বেসিক সলিউশন 3টিই হবে, 3টিই তো আছে। 3টা দুটো। আর বেসিক ফিজিবল হলে একটা মাইনাস আছে তো, ওই জন্য বেসিক। সে তো বেসিক ফিজিবলটাই দুটো হবে। এইখানে দুটো হবে, আগে তো বললাম। নেক্সট কোশ্চেন, আমি একবার ডাইরেক্ট সলিউশন লিখবো। হ্যাঁ স্যার আগেরটা সলিউশন কিভাবে লিখলাম বুঝিয়ে দিন। এটা সলিউশনটা কি হলো? আরে বাবা এইটা করে দেখালাম, তুই ছিল না নাকি লাইনে? এই তো করে দেখিয়েছি এখানে, ভিডিও রেকর্ডিং দেখে নেবে।
সলিউশনটা মেন ঠিক আছে ঠিক আছে সলিউশনটা মেন ব্যাপার নয়, তোমার এই কনসেপ্টের জায়গাটা মেন ব্যাপার। এখান থেকে সলিউশন তোমাকে বার করতে নাও দিতে পারে, কিন্তু এই জায়গাগুলো বোঝানোর জন্য আমি আসছি। কারণ তোমার এটা ছাড়া কোনো শর্টকাট টেকনিক আছে কিনা ওটা জানছিলাম, জিজ্ঞেস করছিলাম। না, শর্টকাটের কথা আমি যেটা বোঝাতে চাইছি, আমার কথাটা বুঝতে চাইছি না। আমি যে জিনিসটা বোঝাতে চাইছি সেটা তুমি আর কিছুক্ষণ পর বুঝতে পারবে। স্যার এই জায়গাটা বোঝাতে চাইছি এতক্ষণ থেকে, আমি কেসগুলো বোঝাতে চাইছি। সেই কেসগুলো বোঝাতে গেলে আমাকে কোশ্চেন ফেলতে হবে, তবে তুমি ক্লিয়ার বুঝতে পারবে। থিওরি পড়ে আমি কিছুই বুঝতে পারবো না। তো গোটা সব জায়গায় দেখবো থিওরি পড়াতে বোঝাতে, থিওরি পড়াতে বোঝাতে আর কেউ কিছু বুঝতে পারছে না। ঘুরঘুর বেড়াচ্ছে, বই নিয়ে ঘুরঘুর বেড়াচ্ছে, কিছু বুঝতে পারছে না। সেই জন্য আমি কোশ্চেন ফেলছি, কোশ্চেনের যে সলিউশন আসবে সেইখান থেকে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। এবার দেখো কি হচ্ছে, x1 প্লাস, আমি ওই রকম টেকনিকে পড়াই না, আমি ঠিক টেকনিকে জানি যে কীভাবে পড়িয়ে দিলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। 4x2 প্লাস মাইনাস x3 ইকুয়াল টু 5, তারপরে নিচ্ছি 2x1 প্লাস 3x2 প্লাস x3 ইকুয়াল টু 8। আমি নোটটা খেটে বানিয়েছি জিনিসগুলো এইভাবে বোঝাবো বলে, তোমার কথা আমাকে চলতে গেলে এখন হবে না। এবার এর সলিউশনটা আমি বলছি, এখান থেকে যে সলিউশনটা পেয়েছি ও সব নন জিরো এসে প্রত্যেকটা ভেক্টর তুমি দেখবে। এই যে 3 মাইনাস 6 তাহলে নন জিরো, 4 মাইনাস মানে প্লাস 3 7 নন জিরো। আবার দেখো এটার সঙ্গে এটা নাও, তাহলে 1 মাইনাস মানে প্লাস 2 3 সব করে নন জিরো, মানে এখানে ম্যাট্রিক্সগুলো নন সিঙ্গুলার হচ্ছে, তার মানে আমরা বেসিক সলিউশন পাবো। বুঝে গেল? এইবার দেখো সলিউশনটা আমি লিখছি। হ্যাঁ, সলিউশনটা হচ্ছে 17/5, 2/5 আর একটা করে জিরো ভেক্টর এরকম থাকবে। তারপরে জিরো এরকম সলিউশন এসছে। তাহলে এগুলো সেই একই কেস আসছে, তাহলে এইটা বেসিক ফিজিবিলে থাকবে না, এটা বাদ যাবে, তাহলে এখানে দুটো এলো। ঠিক আছে, এইবার 4 নম্বর কোশ্চেন। তাহলে দুটো বেসিক ফিজিবিল সলিউশন করা দুটো, আর ফিজিবিল সলিউশন করা হচ্ছে বেসিক সলিউশন করা তিনটে, এটাও একই কেস হলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। তাই এগুলো কি দেওয়া থাকবে এই যে সলিউশন গুলো? না গো, আমি বলছি দাঁড়াও, তুমি বুঝছো না ব্যাপারটা, আমি কথা বলো না, আমি দেখো সলিউশনটা করি তারপর তুমি আবার। নেক্সট কোশ্চেন, 2x1 প্লাস 6x2 প্লাস 2x3 প্লাস x4। ওই জেনারেট কেসগুলো বুঝতে পারবে না, সেই জন্য আমি এটা করাচ্ছি। এটা করিয়ে নিই, দেখো সলিউশন করা তোমার মাথায় দেখো টোটাল জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 6x1 প্লাস 4x2 প্লাস 4x3 প্লাস 6x2 ইকুয়াল টু 6x4 সরি ইকুয়াল টু 2 আছে। এবার এই সলিউশনটা বলছি। এবার আমি হাত কে তাহিদুর কে আজ ওকে প্রশ্ন করবো, এবার করবো প্রশ্ন। এর সলিউশন পেয়েছি আমি 0 2 0 0। আচ্ছা, এখানে কটা বেসিক ভেরিয়েবল জিরো নিতে হবে বলো তো, কে বলতে পারবে? দুটো স্যার, দুটো। কেন এই n মাইনাস m করে হয়েছে? তাহলে নাম্বার অফ আননোন 4টে আর নাম্বার অফ ইকুয়েশন দুটো, তাহলে 4 মাইনাস 2, তাহলে দুটো বেসিক ভেরিয়েবল আমরা এখানে জিরো ধরতে হবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? বেশ, এগুলো থিওরামে লেখা আছে, n মাইনাস m বেসিক ভেরিয়েবল ক্যান বি জিরো। বেশ, এটা হলো। আর একটা সলিউশন হচ্ছে, আচ্ছা এটা এবার কোশ্চেন করবো আমি। ধরো এটা একটা বেসিক কি সলিউশন, তাই তো? ঠিক বলছি? 0 2 0 0। আচ্ছা বলো এবার তাহিদুর, বলো। আচ্ছা বলেন কটা বলো, এটা ডিজেনারেট না জেনারেট বলো? এই সলিউশনটা ডিজেনারেট। এটা প্রথমটা 0 0 2 আছে বললেন, 0 2 0 0। এটা ডিজেনারেট হবে না নন ডিজেনারেট হবে? আগে প্রশ্নটা উত্তরটা বলেন না, 0 2 আছে না কি আছে? 0 2 2 0 0 নাকি? 0 2 0 0। আচ্ছা, ডিজেনারেট। ডিজেনারেট কেন? ওই যে বেসিক ভেরিয়েবল যেটা আছে কিনা, বেসিক ভেরিয়েবল থেকে মানে কোন সংখ্যক জিরো বেশি জিরো আছে, মানে দুটো জিরো লাগবে এখানে, দুটো নন জিরো লাগবে, কিন্তু একটা জিরো হয়ে গেছে অলরেডি। বলো কি বলছো, আগে বলো। এখানে যদি দুটো জিরো আছে এটা তো হবেই, ওই যে তার থেকেও বেশি আছে, তাই তো? দুটো জিরো আছে, ওই একটা বেশি জিরো হয়ে গেছে কিনা ওই কারণে। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক। এখানে দুটো জিরো হলে অসুবিধা ছিল না, তাহলে তখন কি হতো? ওখানে যদি আবার প্রথম জিরোটা যদি আবার নন জিরো হতো, তাহলে আবার নন ডিজেনারেট হতো নাকি? হ্যাঁ। তাহলে যদি মিনিমাম এখানে দুটো জিরো হতে পারবে, এটা কন্ডিশন, তার থেকেও যদি বেশি জিরো হয়ে যায় তাহলে কি বলবো? ডিজেনারেট হয়ে গেল। ডিজেনারেট কেসটা এইভাবে হয়, ডিজেনারেট। তাহলে এটা কি ডিজেনারেট বেসিক সলিউশন, তাই তো? যেহেতু নেগেটিভ নাই, ডিজেনারেট আবার দুটো কেস আছে, একটা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হয়, আর একটা ডিজেনারেট বেসিক সলিউশন হয়। ঠিক বলছি? একটা ডিজেনারেট বেসিক সলিউশন হয় আর একটা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন হয়। ডিজেনারেট বেসিক সলিউশন হবে তখন আমাদের নেগেটিভ থাকলেও প্রবলেম নেই, কিন্তু ডিজেনারেট বেসিক ফিজিবল হতে গেলে আমাদের নন নেগেটিভটা চেক করতে হবে। মানে এরকম ধরনের আমি বলতে চাইছি, জিরো হলো, ঠিক আছে? স্যার ডিজেনারেট আর নন ডিজেনারেট আরেকবার বলুন স্যার। বলি,
এখানে দেখো এই জন্যই তো কোশ্চেনটা আমি নিলাম, যে এই কোশ্চেন না পেলে বুঝতে পারবেন এই জায়গাগুলো। এই যে আমাদের তো কটা জিরো নিতে পারবো এখানে, দুটো তো বেসিক ভেরিয়েবল জিরো নিতে পারবো, হ্যাঁ হ্যাঁ তাহলে অলরেডি দুটো আছে। এবার দেখো এর থেকেও আর একটা এক্সট্রা হয়ে গেছে, 3টে হয়ে গেছে জিরো, ও আচ্ছা। সেই জন্য এর ডিজেনারেট হয়ে যাবে, বুঝতে পারলাম? হ্যাঁ। আর ডিজেনারেট যদি স্যার এক্সট্রা জিরো না হতো তাহলে? না হলে ডিজেনারেট হতো এক্সট্রা না, যদি না এমনি হতো। ধরো এটা আগে মানে আগের যতগুলো দেখেছি দেখো, এখানে দেখো একের বেশি জিরো ছিল, ডিপেন্ডেন্ট কেস যদি হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারি? সো দে ক্যান নট, আমি পিডিএফ দেবো এখানে, হ্যাঁ, ক্যান নট গিভ বেসিক সলিউশন। মানে এটা যদি জিরো হয়ে যায় মানে নন সিঙ্গুলার থাকছে না, সিঙ্গুলার যদি হয়ে যায় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা বেসিক সলিউশন পাবো না, মানে দেবে না আমাদের এখান থেকে। বেসিক ক্যান নট গিভ বেসিক সলিউশন, এটা একটা কন্ডিশন, হ্যাঁ, হুইচ ইজ কন্ট্রাডিকশন হয়ে যাবে এটা, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে একটা আমি বেসিক ফিজিবল সলিউশন ধরেছিলাম, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তো ওই লেখাটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই, তো এটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে, তার মানে আমি ফার্স্টে যে সলিউশনটা ধরেছিলাম ওটা আমাদের ভুল ধরা হয়েছিল, মানে নট বেসিক হয়ে যাবে ওটা। এইখানকার এই হচ্ছে মোটামুটি থিওরির ব্যাপার। আরেকটু আমি বলি, আর দু একটা একটু আলোচনা করতে হবে। তাহলে জেনারেট কেসগুলো বললাম, ফিজিবল বললাম, বেসিক ফিজিবল বললাম। এবার আর দু একটা কেস আছে, সেটা হচ্ছে কিছু থিওরাম আছে, হ্যাঁ, বলছি দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, দ্য থিওরাম বলছি, বলছে দ্য necessary and sufficient condition that all the basic solution of the system ax equal to b exist and are non-degenerate is that every set of m column of the augmented matrix, আচ্ছা augmented matrix আমরা ম্যাট্রিক্সে পড়িয়েছি, হ্যাঁ, augmented matrix এইভাবে লেখা হয়, তাই না, is linearly independent, ঠিক আছে, বলছে the necessary and sufficient condition all the basic solution of the system exist, ঠিক আছে, and are non-degenerate কেসটা কি, মানে যতগুলো আমরা n-1 বেসিক ভেরিয়েবল জিরো হওয়ার কথা সেটা থাকবে, কিন্তু নন জেনারেট হলে তার বেশি থাকবে না, মানে নন জিরো থাকবে। মানে এই ধরনের সলিউশনগুলো আমি যদি ওইভাবে ওই ফর্মেটে লিখি, হয়তো 1 2 0 0, এটাকে আমরা কি বলবো? নন ডিজেনারেট। যদি আমরা 2 ভেরিয়েবল জিরো ধরি, ঠিক আছে, তাহলে এটা নন ডিজেনারেট, ঠিক আছে, তাহলে এটা নন ডিজেনারেট বেসিক সলিউশন। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি হতে হবে? অ্যান্ড নন ডিজেনারেট এভরি সেট অফ কলম ভেক্টর রিয়েল ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ এখানে নন সিঙ্গুলার হয়ে যাবে ম্যাট্রিক্সটা, ঠিক আছে, ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হবে, এটাই বলা আছে। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই আমরা নন ডিজেনারেট কেসটা আমরা পাবো। এটা একটা থিওরাম গেল, এখানে দুটো কন্ডিশনই একসঙ্গে হোল্ড করবে, হ্যাঁ, নেসেসারি সাফিসিয়েন্ট 2। আর একটা থিওরাম আছে, আজকে এই জায়গাটা একটু কনসেপ্টের জায়গা, পরের দিন আমরা দেখবো ইজি জায়গাগুলো আছে, আরো ইজিলি সব কিছু পাওয়া যাবে। একই থিওরাম, এটা লেখা ছিল। এবার একটা কোশ্চেন নিই, মোটামুটি দেখানো হলো। এগুলো খুব বেশি যদি এক্সামে দিয়েও দেয় খুব বেশি টাইম কিন্তু লাগবে না, বুঝতে পারলাম। এখানে আর নতুনত্ব কিছু নেই সেরকম কোশ্চেন, মানে ভ্যারাইটি আমি দেখছিলাম। ওইগুলোই আছে মোটামুটি, আর সেরকম তো কিছু ভ্যারাইটি দেখছি না। ওই কেসগুলো একটু বোঝানোর জন্য এটা আমি মানে কোশ্চেন দিয়ে আমি বোঝালাম, তা সবাই মোটামুটি বোঝা গেছে তো আমি যেটা বলতে চাইলাম। এইভাবেই মেথড, এই মেথডে আমাদের মোটামুটি বার করতে হবে। বেসিক সলিউশন কারা হচ্ছে, বেসিক ফিজিবল কারা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা আরেকটা উদাহরণ দিচ্ছি, সাপোজ এরকম যদি একটা সলিউশন বেরোয় 7 0 0 একটা বেরিয়েছে হয়তো, ঠিক আছে, আচ্ছা এইটা কি হবে?
বেসিক ফিজিবল হবে এটা? কে বলতে পারবে? বা এরকম আর একটা বেরিয়েছে হয়তো 0.1/50, তাহলে এরা কি বেসিক ফিজিবল হবে দুটো? আমি সেটা জানতে চাইছি। এতক্ষণ তো মোটামুটি পড়লে, ডিজেনারেট আমি বেসিক ফিজিবল হবে কি জানতে চাইছি। ডিজাইনের কেসটা আমি তো বলেছি। হ্যাঁ হবে ডিজেনারেট হ্যাঁ বেসিক ফিজিবল হবে, কারণ নেগেটিভ নেই তো। নেগেটিভ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। হ্যাঁ নেগেটিভ যদি না থাকে সে বেসিক ফিজিবল হবেই। এমনি তো ফিজিবল সলিউশন হচ্ছে, বেসিক ফিজিবল হবে। আর এখানে ডিজেনারেট কেসটা আসবে, কারণ মোর দ্যান ওয়ান ভেরিয়েবল এখানে জিরো আছে, তাই না? একটা জিরো হওয়ার কথা, কিন্তু মোর দ্যান ওয়ান দুটো আছে, তাহলে আমাদের এখানে ডিজেনারেট কেসটা খাটবে। এবার অনেক সময় কোশ্চেন কি এখান থেকে আসতে পারে, মানে কেমনভাবে আসতে পারে সেটা আমি হয়তো তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না। এখান থেকে কোশ্চেন আসতে পারে, একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দেবে, কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবে নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন কটা হবে, ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে। 2 নম্বর, নাম্বার অফ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন কটা, এরকম কোশ্চেন আসতে পারে। নাম্বার অফ নন ডিজেনারেট বেসিক সলিউশন কটা হতে পারে, এই ধরনের কোশ্চেন এখান থেকে হতে পারে। আরেকটা কোশ্চেন হয় কতগুলো আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক ফিজিবল সলিউশন বলো বা বেসিক সলিউশন, এগুলো চাইতে পারে, যেটা ওই এনসিএম দিয়ে বললাম, ঠিক আছে? আর এনটা গ্রেটার ইকুয়াল টু এম, এই কন্ডিশনগুলো এখানকার মেন ইম্পর্টেন্ট জায়গা। তা টোটাল এই চ্যাপ্টারের মেন যে জায়গাগুলো আমি বললাম, আশা করছি তোমাদের খুব একটা সমস্যা হবে না, কি ঠিক বলছি? এখানকার মেন জায়গাটা আমি বলে দিলাম, এর বাইরে এখান থেকে কোশ্চেন হতেই পারে, আমি যা বললাম আজকে এর মধ্যে থেকেই কোশ্চেন হবে। এবার তোমরা বলো ক্লিয়ার বুঝেছো কি? এবার আরেকটা টাইপের কোশ্চেন হয়, সেটা হচ্ছে কোনো একটা বলে দেবে যে x3 একটা বললো, আমি কোশ্চেন বলছি যে x3 উইল বি এ নন বেসিক ভেরিয়েবল, ঠিক আছে, ইন দ্য বেসিক সলিউশন, অফ দি ইকুয়েশন, মানে সিমালটেনিয়াস ইকুয়েশন, মানে সেট অফ ইকুয়েশন, সেটা আমি বলছি। x1 + 4x2 - x3 = 3, আর একটা দিল 5x1 + 2x2 + 3x3 = 4, অ্যান্ড ফাইন্ড বেসিক সলিউশন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা কি করব? x3টাকে বলছে আমাদের নন বেসিক ভেরিয়েবল হবে কি হবে না সেটা আমাদের দেখাতে বলছে। এটা কিন্তু খুব একটা বড় লেন্দি কোশ্চেন নয়, এটা কিন্তু ছোট কোশ্চেন, কনসেপ্টের কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে কি করবো বলো, কোনো আইডিয়া? x3টাকে তো 0 ধরে নেবো, x3টাকে 0 ধরে করবো পরে। আচ্ছা আননোন কটা আছে এখানে? 3টে, মানে এনটা, আর ইকুয়েশন কটা? দুটো, তাহলে 3 - 2 মানে 1, একটা বেসিক ভেরিয়েবল আমরা 0 ধরতে পারি। এইবার এখানে যেটা করতে হবে, অত কিছু করার এখানে প্রয়োজন নেই, এখানে মেন ব্যাপার হচ্ছে এটাকে অন্য একটুভাবে সলিউশনটা করতে হবে। এখানে পার্টিকুলার বলেছে যে x3টাকেই বলেছে যে আমাদের নন বেসিক ভেরিয়েবল হবে কি হবে না সেটা জানতে চেয়েছে। তাহলে এই গিভেন সিস্টেমটাকে আমরা লিখতে পারি, এটাই লাস্ট কোশ্চেন সম্ভবত। আর যেটুকু থাকবে, আচ্ছা আরেকটা প্রশ্ন আমি এটা করার আগে করে নিই, মানে প্রশ্নটা জিজ্ঞাসা করছি, হ্যাঁ এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। বলছে একটা বেসিক কন্টেন্টে নাল ভেক্টর, মানে একটা বেসিকে মানে বেসিক সলিউশন বলি বা বেসিস যাই বলি, নাল ভেক্টর কি এক্সিস্ট করে? বেসিস কখন হয়? ভেক্টর স্পেস তো পড়েছো। বেসিস হতে গেলে ভেক্টর স্পেসের ফার্স্ট কন্ডিশনই আছে যে নাল ভেক্টরকে এক্সিস্ট করতে হয়, তাই না? নাল ভেক্টরকে অলওয়েজ কি এক্সিস্ট করতেই হবে। নাল ভেক্টর মানে এইটা দিয়ে কিন্তু 2016-তে কোশ্চেন এসেছিল এসএলএসটি, ঠিক আছে? 4টে ভেক্টর দিয়েছিল, একটা ইকুয়েশন দিয়েছিল x1 + x2 + x3 = 1 দিয়েছিল একটা, ঠিক আছে? দিয়ে আরও দুটো ইকুয়েশন ছিল এরকম, দিয়ে বলছিল যে কোন অপশনটা কারেক্ট হবে। এখানে যে কন্ডিশনগুলো ইকুয়েশনগুলো ছিল, এই 0 0 ভেক্টর এখানে স্যাটিসফাই করছে। আমি কিন্তু ডাইমেনশনও কিন্তু এই সেম কন্ডিশন দিয়ে কোশ্চেন দেয়। দেখো এখানে ভেক্টর বেস হতে গেলে নাল ভেক্টর বেসের কন্ডিশন যে 0 0 ভেক্টর কিন্তু স্যাটিসফাই হতে হবে। 0 0 এখানে যদি বসায় 3টে 0, 1 আসবে? 0 হয়ে যাচ্ছে, তো 1 আসছে, তো নন জিরো, এখানে নন জিরো হতে হবে, 0 চলে আসছে, তাহলে এই ভেক্টরটা একে এক্সিস্ট করছে না। সেই ক্ষেত্রে ওইখানে ওই কন্ডিশনটা হতো না। 2016 এসএলএসটির কোশ্চেনটা ভেক্টর বেস থেকে যেটা দিয়েছিল দেখে নেবে, সেম কন্ডিশন আমি যেটা বললাম। সবাই কিন্তু ওই ডিটারমিনেন্ট হাবি জাবি এসব করতে গেছে, ওদের কিছু কথা হবে না, এই ভেক্টরটা এক্সিস্ট করে না, ওই জন্য ওইখানে ওই অপশনটা হয় না।
ওই একবারে মানে যারা জানে 2 সেকেন্ডে অ্যান্সারটা করে দিয়ে চলে আসবে। আর যদি জিরো ভেক্টর নাল ভেক্টর যদি এক্সিস্ট করে, দেখো আমি ক্লাস নিচ্ছি কোথা থেকে কোথায় চলে গেলাম, সবাই ভাবছে যে স্যার এলপিপি পড়াচ্ছে, তা আমি চলে গেলাম ভেক্টর পেছে, এই যে কনসেপ্টের জায়গাটা বলছি, ক্লাসগুলো করতে হবে না। এই যে নাল ভেক্টর যদি এক্সিস্ট করে, ভালো করে শোনো, তাহলে সব সময় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে তবেই নাল ভেক্টর এক্সিস্ট করবে, আর নাল ভেক্টর থাকবে তবেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা একটা কনসেপ্টের কথা আমি বললাম। এই জায়গাগুলো কিন্তু খুব ভাইটাল জায়গা, মানে সারা তুমি ভেক্টর পেজ পড়ে গেলে কিন্তু এইটা জানো না, ভুলে গেলো, খাটাখাটি সব বেকার হয়ে গেল। তাহলে নাল ভেক্টর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বেসিস হয় না, এটা মনে রাখবে। বেসিস 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 দেখবে না, বেসিস স্প্যান ট্যান সব আছে না। এর পরের দিন আরও কিছু কনসেপ্টের বিষয় আছে আমি বলবো, তা এখন এই কোশ্চেনটাকে আমরা সলিউশনটা করে দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এই জায়গাটা আরেকটু ধরতে হবে। হ্যাঁ, এখানটা ভালো রকম কনসেপ্টের জায়গা আছে, তারপরে আমি কনভেক্সিটির ওই জায়গাগুলো চলে যাবো। তারপরে যেগুলো আছে ইজি আছে একদম। এই দুটো জায়গায় একটু টাফ, এই ডিজেনারেট কেসগুলো আছে না, ওই জন্য এখানে কিন্তু ওই কোনো কিছু ক্যালকুলেশন নেই, যা কিছু আছে কনসেপ্ট থাকলে কিন্তু নাম্বারটা টুকরো পেয়ে যাবে, আর যা জানে না সে দেখবে সব ভুলভাল করে চলে আসবে। সেই জন্য এই জায়গাটা আমি লাইভ পড়াচ্ছি যাতে করে তোমাদের সমস্যাটা না হয়। তাহলে আমরা যেটা বলছিলাম যে এইখান থেকে আমরা কীভাবে লিখতে পারবো, যে এই সিস্টেমটাকে আমরা লিখবো যে 1 4 আগে লিখে নিই। হ্যাঁ, 1 4 -1, তারপরে 5 2 3, এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি ম্যাট্রিক্স ফর্মে। এটা হচ্ছে x1, আর এটা হচ্ছে x2, আর এটা হচ্ছে, আচ্ছা এখানে x1 x2 x3 তিনটে ভেরিয়েবল আছে নাকি, তিনটি ভেরিয়েবল আছে, ইকুয়াল টু 5 4 3 4, যাই হোক এটা আছে 3 4। বেশ, তাহলে এটাকে যদি আমরা এই লিনিয়ার কম্বিনেশন আকারে লিখি তাহলে হবে, যেটা ইন জেনারেল আমরা লিখি x1 a1 এইভাবে লিখি না, x2 a2 প্লাস x3 a3 ইকুয়াল টু b, হোয়ার a1 সমান হচ্ছে 1 5, এইভাবে লিখছি এগুলোকে, a2 হচ্ছে 4 2, আর a3 হচ্ছে কত বলো -1 3, এগুলো, আর b ভেক্টরটা হচ্ছে 3 4। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কতগুলো পাবো সলিউশন, বেসিক সলিউশন 3C2, মানে তিনটে, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, মানে যদি এখানে বলে যে নন বেসিক হবে কি আমাদের সেটা চেক করতে হবে। যদি x3 বেসিক হয়, সাপোজ কি বলে যে নন বেসিক আমাদের হবে কি হবে না সেটা জানতে চাইছি, তাহলে আমি ধরে নিচ্ছি যদি সম্ভব হয় যে x3 ইজ নট বেসিক, কি বলছি x3 ইজ নট বেসিক, ঠিক আছে? তাহলে কি বলতে পারি x2 x1 x2 মাস্ট বি বেসিক হতে হবে, মানে যে কোনো একটাকে তো এ বলছে বেসিক নয়, তার মানে এদের যে বাকি যে দুজন আছে এ যদি বেসিক হতো তাহলে আমরা একটা জিরো ধরতাম, কিন্তু বলছে এটা জিরো আমি ধরছি না। যদি এটা আমি ইফ কন্ডিশন এই অনুযায়ী আমি যদি ধরে নিলাম যে এটা জিরো নয়, তাহলে অ্যাটলিস্ট তো 1 জিরো হতে হবে। তাহলে x2 বা x1 এদের মধ্যে কাউকে জিরো হতে হবে, তাহলে এদের মধ্যে এই দুটোর মধ্যে মাস্ট বি কি বেসিক হতে হবে। তাহলে একটা তো জিরো ভেক্টর এখানে থাকতে হবে, এটা নট বেসিক বলছি, তাহলে একে তো আমি জিরো ধরবো, এর মধ্যে কাউকে ধরতে হবে, তাহলে বেসিক ভেরিয়েবলদের মধ্যে আমি একটা জিরো ধরবো, সেটা আমি বললাম। তাহলে করসপন্ডিং কি হবে, ডিটারমিনেন্ট অফ দ্য ভেক্টর, তাহলে এই যে করসপন্ডিং ডিটারমিনেন্ট এই ভেক্টর দ্বারা হবে সেটা আমি নাম দিলাম বি। সেই বিটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, যে কোনটাকে x3 টাকে বলছি হবে, তাহলে 1 4 আর 5 2 লিখছি। হ্যাঁ, 1 4 5 2, তাহলে এর ভ্যালুটা কত আসছে -2 -20, মানে -80, নট ইকুয়াল টু 0। তার মানে আমাদের কি এখানে নন সিঙ্গুলার কেসটা আসছে, তাহলে বেসিক সলিউশন কি এক্সিস্ট করবে, নন জিরো হলে তবেই তো, নন সিঙ্গুলার হলে তো বেসিক সলিউশন এক্সিস্ট করবে, তাই না? এতক্ষণ তো তাই করে এলাম যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তখন বেসিক সলিউশন এক্সিস্ট করবে। তাহলে বেসিক সলিউশন যদি এক্সিস্ট করে তাহলে আমরা এখান থেকে একটা ভেক্টর বা বেসিক সলিউশন পাবো, সেটা xb-টাকে আমি লিখলাম, যেটা পাবো সেটা হচ্ছে 5/9, আর একটা আসবে 11/80, এরকম একটা আমরা পাবো, ঠিক আছে? তাহলে বেসিক সলিউশনটা আমাদের কী হবে, আলটিমেট বেসিক সলিউশন কী পাবো, 5/9, তারপরে হচ্ছে 11/18, আর একটা 0। তাহলে এই কন্ডিশনটা আমাদের হোল্ড করছে, তাই তো? তার মানে আমরা কি বলতে পারছি যে এই যে x3 যেটা, এটা এই কন্ডিশন অনুযায়ী কি হবে, নন বেসিক ভেরিয়েবল হবে এটা, ঠিক আছে? স্যার ওই x এর মানটা কিভাবে এলো? x3টা নন বেসিক ধরেছি, নন বেসিক মানে হচ্ছে একটা, মানে ভালো করে বোঝো যে নন বেসিক, এখানে দেখো জিরোটাতে এসেছে, জিরো ভেক্টরতে স্যাটিসফাই করছে। x3টা এখানে বলেছি x3 সবাই আমি বলছি যে কোশ্চেনটা দিয়েছে প্রুফ দ্যাট যে x3 আমাদের নন বেসিক ভেরিয়েবল এই ইকুয়েশনে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নন বেসিক আমি কিভাবে দেখাবো, তাহলে x3 কে যদি আমি তো জিরো ধরতে, মানে আমি ধরে নিলাম যে x3 নন বেসিক, ঠিক আছে?
তাহলে নন বেসিক হ্যাঁ জিরো ধরে নিলাম। হ্যাঁ ওটাকে জিরো ধরে পুট করে দিলাম। এই যে ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো হলেই জানবো আমাদের এটা ঠিক আছে। কথাটা বুঝতে পারছো? আসল পয়েন্টটা হচ্ছে হ্যাঁ, ওই যে স্যার ডিটারমিনেন্ট। 5 এই পার্টটাকে বাদ দিয়ে এই ডিটারমিনেন্টটা বার করবো। যদি ডিটারমিনেন্ট সাপোজ ধরো এইটা জিরো চলে এলো, তাহলে কিন্তু এর হতে পারবে না, এটা x3 নন বেসিক হতে পারবে না। ওই যে এদের মধ্যে কেউ হবে আমি আমি বলছি স্যার যে 5 9 আর 11 একটা ওটা কি করে এসছে? 5 9 আর 11/11 এটা, ওটা সেই ভেক্টর যেভাবে প্রথম হ্যাঁ। কোশ্চেনে বার করেছি একবার প্রথমে ওই আগে আগে ও, আছে। স্যার। ওই প্রসেসিং এ ওই অ্যাডজয়েন্ট আর ইনভার্স বার করা হয়েছে এটা। হ্যাঁ ও এটা তাহলে এটা কি স্যার বের করতে হবে? x b সমান b ইনভার্স এরকম এই x যেটা আছে ওইভাবে এসেছে। হ্যাঁ ওটা কি স্যার আছে তো? ওইটা রেকর্ডিং ভিডিও হ্যাঁ আছে তো? রেকর্ডিং ভিডিও আছে, ওই তুমি মনে প্রথম দিকে ছিলে না? হ্যাঁ, ওটা না পড়াই একটা বলছিলাম স্যার। এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো যে বলছে x3 টা বলছে নন বেসিক ভেরিয়েবল হবে কি হবে না জানতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে নন বেসিক, তাহলে নন বেসিক যদি হয় তাহলে এদের যে ক্রসপন্ডিং মানে x3 থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে এদের যে ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো হয়ে গেছে। তাহলে নট ইকুয়াল টু জিরো হলে মানে বেসিক সলিউশন এক্সিস্ট করবে, এবার বেসিক সলিউশন আমরা পেয়ে গেলাম, তাহলে নন বেসিক। এবার যদি দেখা যায় যে এটা জিরো হয়ে গেল, ডিটারমিনেন্ট জিরো হয়ে গেল, তাহলে তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তাহলে সলিউশন বেসিক সলিউশন পাবো না, তখন কিন্তু x3 আর নন বেসিক বলা যাবে না। বুঝতে পারলাম? তখন আবার হয়তো দেখা যাবে x1 আগে বেসিক নন বেসিক ধরতে হবে, দিয়ে দেখতে হবে ডিটারমিনেন্টটা জিরো নন জিরো হচ্ছে কি। তখন আবার ভালো করে বলছি দেখো, সাপোজ এইটাকে নন বেসিক ধরার জন্য এই রোটাকে বাদ দিয়ে কলমটাকে বাদ দিলাম, এইটা নিয়ে ডিটারমিনেন্ট বানালাম, ডিটারমিনেন্ট বানিয়ে আমাদের নন জিরো, তাহলে কিন্তু ঠিক আছে। কিন্তু ইনকেস ধরো ডিটারমিনেন্ট জিরো চলে এলো, তাহলে কিন্তু নন বেসিক আর হতে পারবে না। তখন আমাকে এই দুটোর মধ্যে নন বেসিক খুঁজতে হবে। সাপোজ আমি তখন x1টাকে ধরলাম নন বেসিক, তাহলে এইটাকে বাদ দেবো, এইটা দিয়ে একটা ডিটারমিনেন্ট বানাবো, তার ডিটারমিনেন্ট ভ্যালু বার করবো। তখন যদি দেখা যায় যে নন জিরো হলে তখন পেয়ে যাবো, যদি দেখা যায় জিরো হলো তাহলে ওখানে এইটা আর হতে পারবে না, তখন আমরা এইটাকে নিয়ে চেক করতে হবে। এরকম কোশ্চেন হতে পারে যে এরকম একটা ইকুয়েশন দেবে, দিয়ে বলবে এদের মধ্যে নন বেসিক কে। কথা বুঝতে পারছো? x1 নন বেসিক না x2 না x3, তখন ওই যেটাকে নন বেসিক বলে সেটাকে বাদ দিয়ে বাকিটা চেক করবো। যদি নট ইকুয়াল টু জিরো আছে বলবো হ্যাঁ হবে, আর যদি নট ইকুয়াল টু জিরো না আসে তাহলে বলবো হবে না। মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে হবে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে শেয়ার হতে পারবে না। সিমিলারলি যখন আমি x2 কে চেক করবো, তখন এই দুটোকে নিয়ে একটা ডিটারমিনেন্ট বানাবো। যদি নট ইকুয়াল টু জিরো আসে তাহলে হয়ে যাবে নন বেসিক, যদি না হয় নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা একে ধরবো, তাহলে একে যখন ধরবো তাহলে এইটাকে নিয়ে ডিটারমিনেন্ট বানাবো। এই টোটাল জায়গাটা আমি কিন্তু বললাম আজকে ক্লিয়ার করে, তাকে বুঝতে পারছি কি যে বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল সলিউশন সেটে যারা থাকে তারা সবাই এবার জিরোটাকে যেটা ধরি ওইটাকে নন বেসিক ভেরিয়েবল বলা হবে। বুঝলে? এটা হচ্ছে প্রমাণ করার একটা মেন ইয়ে, যে কোনটা নন বেসিক ভেরিয়েবল সেটা প্রমাণ করতে হবে। দেখো বুঝতে পারলে কি, নাহলে আরেকটু বলবো। এইটা স্যার একটা কথা বলছিলাম স্যার। দাঁড়াও আমি আরেকবার ফেস করি, পরের কথায় যাই একটু, নাহলে তোমার একটু গন্ডগোল হচ্ছে। আমি যেটা বলতে চাইছি, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়েছে, হ্যাঁ x1 এখানে 2x2, হ্যাঁ প্লাস x সরি এটা x1 তাহলে x2 এটা 3x2 প্লাস 4x2 প্লাস 5x3 প্লাস 6x3। তুই তোমাকে চেক করতে বললো এটা 2 আছে এটা 3 আছে, যে এদের মধ্যে কোনটা x1 না x2 না x3, এদের মধ্যে নন বেসিক কে। তুমি চেক করবে, ভালো সাপোজ ধরে নিলে x1 নন বেসিক, তাহলে একে বাদ দিয়ে দিলে, দিয়ে এইটা দিয়ে ডিটারমিনেন্ট কি হবে 3 5 4 6, ধরো নট ইকুয়াল টু জিরো হলো, তাহলে x1 কি নন বেসিক হয়ে গেল। ঠিক আছে? যদি দেখা যায় যে এই কন্ডিশন হচ্ছে না, তাহলে জিরো হয়ে গেল এইটা, তার মানে কি x1 কি হয়ে যাবে নন বেসিক হবে না, তার মানে বেসিকে চলে যাবে। ঠিক আছে? যে নন বেসিক সেই বেসিকে চলে যাবে, তখন বেসিক ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে যদি এটা জিরো চলে আসে তাহলে এ হবে না, তখন আমি সাপোজ আমি তখন ধরে নেবো x2কে আমি ধরে নিলাম নন বেসিক, তাহলে x2কে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে এই দুটো, তাহলে এদের দিয়ে ডিটারমিনেন্ট বানাবো 1 5 আর 2 6, তাহলে এখানে দেখবো নন জিরো। ঠিক আছে? নন জিরো চলে এলে তখন বলবো কি এটা নন বেসিক। যদি জিরো চলে আসে তাহলে হবে না, বাদ গেল, তখন আমার x3 কে ধরবো, তাহলে x3 কে ধরবো এইটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে এইটা দিয়ে ডিটারমিনেন্ট বানাবো, তাহলে 1 3 2 4, তাহলে নট ইকুয়াল টু জিরো হয় তাহলে বলবো হ্যাঁ x3 আমাদের নন বেসিক ভেরিয়েবল, আর নট ইকুয়াল টু জিরো না হয় তাহলে হতে পারবে না। কেউ তো হতে পারবে, এরকম তো হয় না, কেউ তো একটা হবেই। এই গেল মেন বিষয়বস্তু। দেখো আর কিছু বলার, কি বলছিলাম বলো। স্যার সলিউশনটা বের করতে হলে সময় লাগবে। আরে বাবা তুমি স্যার ওই সলিউশনটার কথা বলছিলাম স্যার। ওটা স্যার আমি বলছিলাম যে ধরুন আচ্ছা আজ স্যার একদিন শুনুন না স্যার। দাও এমসিকিউ সলিউশন বার করতে বলেছে। আচ্ছা আচ্ছা বলছিলা সাউ করে যদি কেউ এরকম করে, তবে আমি বলবো এই সলিউশন বার করতে এই ট্রান্সপোর্ট গুলো অ্যাডজয়েন্ট গুলো বার করা কিছুই নয়, এত মানে 5 সেকেন্ডের কাজ এগুলো, চার করে হয়ে যাবে। ডিটারমিনেন্ট নন জিরো হয়ে গেলে তো হয়ে গেল, এটা তো তোমাকে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দেবে না, তোমার তো সব তো 2/2 অর্ডারের ফর্ম হবে। স্যার ওটা আমি বলছিলাম একটা মিনিট শুনুন না কথাটা, এক মিনিট শুনুন। বলো। যে ধরুন যে কোশ্চেনটা দিয়েছেন না, ওখানে যদি আমি x1 টা 0 ধরে নিলাম, আমার 3 আমি যদি এভাবে লিখি 3x2 + 5 = 3 আর 4x3 + 6x2 এরকম করে লিখলাম, ওটাকে নরমালি সলভ করতে মানে এলিমিনেশন দিয়ে সলভ করে x1 x2 x3 টা বার করে নিলাম, সেটাও তো করা যায় তাই বলছি। হ্যাঁ করা যাবে তো, হ্যাঁ নরমালি সলভ করে এলিমিনেশন করে বললেই তো, ডিটারমিনেন্ট না বললেই চলবে। এবার বলো, আমি বলছি ওইভাবে সলভ করা যাবে। ইন কেস দেখা গেল যে তাদের করেসপন্ডিং ডিটারমিনেন্ট জিরো হয়ে গেছে, তখন কি করবে তুমি? তখন তো ফেসে যাবে, তখন তার বেসিক সলিউশন থাকবে না, তখন করা যাবে না। হ্যাঁ সেই জন্য বলছি ওই চেকটা আগে করে নেবে। হ্যাঁ ডিটারমিনেন্ট চেক করে আমি তো নরমাল সলভ করতে পারি সেটাই বলছি। হ্যাঁ ডিটারমিনেন্ট চেক করাটা মানে প্রয়োজন আছে, ওইভাবে করা যায়। 318 - 20 - হ্যাঁ ওইভাবে করা যায়, ওগুলো করা যায় না আমি তা বলছি না, ওটা যদি তোমার সহজ লাগে সহজভাবে করবে। আমি এটা এইভাবে বললাম, আমি বুঝে এটা আমি ওই ডিটারমিনেন্টের ঝামেলা, ওই ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাবে ওই সমস্যার জন্য এটাকেও করলে অসুবিধা নেই। তুমি যেটা বলছো ওটা হবে না তা নয়, ঠিকই বলেছো তুমি। আচ্ছা আচ্ছা
ওটা 100% হবে তুমি যেটা বলছো। হ্যাঁ আমি বললাম তো 318 মাস করে চেক করলাম দিয়ে সলভ করে নিলাম নরমালি। হ্যাঁ ওটা হবে, 100% হবে। ঠিক আছে তাহলে আজকে থাক, আবার পরের দিন হবে। স্যার এলপিপি কটা ক্লাস নেবেন আর কটা ক্লাস করাবেন এলপিপি? এলপিপি ধরো এই দুটো ক্লাস হলো তো, এই দুটো ক্লাস তোমার ক্লিয়ার হয়েছে কাকে বলো? হ্যাঁ স্যার ভালো করে হয়েছে, একদম ভালো করে হয়েছে তো? এবার বলি, এবার তো যদি ভাবো যে আমার এখন মোটামুটি আর আমি কনভেক্স সেট পর্যন্ত আমি এখন আপাতত আর একটা ক্লাস নেবো কালকে। হ্যাঁ কনভেক্স সেট, এক্সট্রিম পয়েন্ট, কনভেক্স হাল, কনভেক্স পলিহেড্রন, হাইপার প্লেন, ঠিক আছে? এই জায়গাগুলোর কনসেপ্টের একটা কোশ্চেন থাকবে, আবার কোশ্চেনও থ্রো করে দিতে পারে। হ্যাঁ এইটা পড়া মানে কি জানো, তোমার ভেক্টর পেজটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, আমি এটা বলতে চাইছি। এলপিপি পড়া মানে এই জায়গাটা ভেক্টর পেজের কনসেপ্টটা আছে এখানে, সেই জন্য আমি এই জায়গাটা পড়াতে চাইছি একটু। হ্যাঁ কালকে একটা ক্লাস দেবো, এই জায়গাটা এখন দুদিন স্টপ রেখে নিউমেরিক্যালটা ধরবো। হ্যাঁ স্যার ওই 3টা করে ক্লাস দিয়ে স্টপ করে দিয়ে নিউমেরিক্যাল ধরুন। ঠিক ঠিক ওটাই বলছিলাম। হ্যাঁ এটা এবার নিউমেরিক্যালটা ধরবো, এবার এটা মাথায় সেভ হোক 2-4 দিন, এক সপ্তাহ, তাতে করে নিউমেরিক্যালটা আমার একটু এগিয়ে থাকবে। আমি ওইভাবেই দেখো সবগুলোকে নিয়ে গিয়ে একটা টাইমে দেখবে। না স্যার ওই তো আপনি যেটা করাবেন এর পরেরটা করলে তো এসএসসি বা 9 এর জন্য করা হয়ে যাবে, তার তো দরকার নেই আমাদের। হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আরেকটু আছে মনে হয়। ওই স্ল্যাক ভ্যারিয়েবল সারফেস ভ্যারিয়েবল মনে একটু আছে, ওইটা একটু হ্যাঁ ওইখানে একটু বলতে হবে। আচ্ছা যদি সম্ভব হয় ওটা হলেই হয়ে যাবে। আজকে ক্লাসটা বেশি time লাগবে, কারণ আজকের জায়গাটা কিন্তু বেশি মানে ভাইটাল। এই ডিজেনারেট আর জেনারেট আর বেসিক এগুলো কিন্তু গন্ডগোল হয়। পরের ক্লাসটা ওইভাবে হয়ে যাবে। হ্যাঁ আর একটা কথা বলি, আমি সারাদিন দেখো আজকে রেকর্ডিং করেছি, মানে এখন আমি কন্টিনিউ রেকর্ডিং করে যাচ্ছি, এবং রেকর্ডিং ভিডিও এখনো আপলোড দেওয়া হয় না। মানে পার ডে তুমি ধরতে পারো 5টা করে ক্লাস হচ্ছে আমি যা রেকর্ডিং করছি, মানে সবটাই তোমাদের জন্যই করা হচ্ছে, কারণ তোমাদের সিলেবাস সলিউশন প্রসেস। আমি চাইবো কি বলতো, আমি 100% বলছি তোমাদের মোটামুটি 30 দিন আগে আমি সিলেবাস শেষ করে দেবো। মানে পরীক্ষা তো 7 তারিখে ধরছি, ধরো 7ই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে? 7 সেপ্টেম্বর তো আমি তোমাদের সিলেবাস শেষ করে দেবো এই মোটামুটি 6 আগস্ট, মানে ভালোভাবে 6 তারিখে স্যার এই যে সিমেট্রিক ফাংশনটা বললেন স্যার, আপনি স্যার থিওরি বললেন সিমেট্রিক ফাংশনটা করে দিয়েছেন? সিমেট্রিক ফাংশন থিওরি অফ ইকুয়েশন থেকে কোশ্চেন হবে না, তুমি কি বলছো আমাকে বলো। মানে ওই যে সিগমা যেগুলো বলছো না, বা সিগমা আলফা স্কয়ার বিটা গামা এরকম এই কেসগুলো বলছো না, এখান থেকে একটা কোশ্চেন আসবে, তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা 100% এইখানকার কোশ্চেন যেন কেউ প্র্যাকটিস না করে, আমি এখানে জোর গলায় বলছি, এইখান থেকে একটা কোশ্চেন দেবে না, যদিও দেয় দেখবে এরকম দেবে 1 বাই আলফা দেবে, এরকম দিয়ে দেবে, একটা করে দেবে, একটা করে। আর ম্যাক্সিমাম বলছি 3 ডিগ্রি মানে কিউবিক ইকুয়েশনের বাইরে কোশ্চেন এখান থেকে সিগমা দিয়ে এরকমই দেবে, এবং রিসিপ্রোকাল কেসগুলো দেখবে এখানে খুব কাজ করবে। আমি যেটা পড়িয়েছি রিসিপ্রোকাল মানে আলফা বিটা গামা যদি একটা ইকুয়েশনের রুট হয়, তাহলে রিসিপ্রোকাল ইকুয়েশন বার করবে। সবসময় বলছে একটা কিউবিক ইকুয়েশন দিয়েছে, হ্যাঁ দিয়ে তোমাকে বলেছে সিগমা 1 বাই আলফা বার করতে। আমি বলছি x কিউব প্লাস x স্কয়ার প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখানে সিগমা 1 বাই আলফা তুমি কি এইভাবে করবে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা দিয়ে আলফা প্লাস আলফা গামা এসব করতে যাবে, নাকি তুমি রিসিপ্রোকাল করবে? এই করতে গেলে তো মরে যাবে ছাত্র। সেই জন্যই বলছি এই জায়গার কোশ্চেন এই জায়গাটা যেন সবাই বাদ দিয়ে চলে আসে, মানে একটা ব্যাক করা দরকার নেই, এসকে মাপা দেখবে ভুড়ি ভুড়ি অঙ্ক দেওয়া আছে এখানে, এইগুলো একটা কোশ্চেন এখান থেকে আসবে না, আমি বলে দিলাম তোমাকে। যদি থাকে রিসিপ্রোকাল দিয়ে দেখবে এরকম আসেনি স্যার এই কোশ্চেন আসেনি, আসবে না তো, এগুলো লেন্থি কোশ্চেন, এইভাবে কোশ্চেন হয় না, এমসিকিউ এগুলো দেবে না। এটাকে একটা এইটাকে ছাড়াতে গেলে কতটা টাইম লাগবে তুমি চিন্তা করতে পারবে না। এটা পড়েছিলাম, আপনি সিরিজটা পড়েছেন স্যার? সিরিজ পড়েছেন? সিরিজ সিকোয়েন্স সিরিজ? হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সটা তো ভিডিও দেখেছিলাম, নাকি সিরিজটা পড়েছেন কি? না সিরিজ পড়াবো তো আমি, দাঁড়াও এই জায়গাটা পড়াই, এলপিপিটা পড়াই এখানে তোমার। এলপিপি থেকে আমি বলছি 3 কি 4 মার্কস আসবে। হ্যাঁ এই চারটা এলপিপি থেকে পুরো নাম্বার পাওয়া যাবে, পুরো নাম্বার পাওয়া যাবে, কোনো চাপ নেই। পাওয়া যাবে, কিন্তু আমি পড়ি, আমি নিজে কনফিডেন্স হই, তারপরে তোমাদের বলবো হ্যাঁ পাবে, কারণ সবার তো সব কিছু ঠিক নাই। তুমি আজকে বলছো কিন্তু কালকে বলছিলে যে আমার গন্ডগোল হচ্ছিল, কিন্তু আজকে ক্লিয়ার লাগছে, সেই জন্য আমি এখানে 4টে নম্বর কনফার্ম করবো, তারপর অন্য জায়গায় যাবো। আমি করিনি আগে, আমি দুদিন ক্লাস করছি আপনার, এই দুটো দিনই ক্লাস করছি আপনার, আমি তো আগে ক্লাস করিনি আপনার, রেকর্ডিং গুলো শুধু দেখেছি, মানে যথেষ্ট ভালো পড়াচ্ছেন স্যার, মানে যেভাবে পড়াচ্ছেন একদম মানে প্রপার ওয়েতে পড়াচ্ছেন, যেভাবে মানে নাম্বারটা অন্তত সিকিউর করা যায়। সিকিউর না হয় আমি যাবোই না, ছাড়বোই না তো, কারণ এখানে কোনো ট্রিক্স কাজ করবে না। কাজ করবে যেগুলো লেন্দি কোশ্চেন, যেগুলো লেন্দি কোশ্চেন ছিল দেখো আমি সব ট্রিক্স লাগিয়ে দিয়েছি, তাই নাই? তোমার কোয়ান্টিটি, রিয়েল কোয়ান্টিটি লাগিয়ে দিয়েছি, কে রেঞ্জ অফ কে লাগিয়ে দিয়েছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন পি কিউ লাগিয়ে দিয়েছি। রিয়েল কোয়ান্টিটি যা পড়িয়েছেন ওটা কেউ, রিয়েল কোয়ান্টিটি যা পড়িয়েছেন ওটা কেউ পড়াবে না পড়াতে স্যার। রিয়েল কোয়ান্টিটি রেঞ্জ অফ কে দেখেছো ভিডিওটা? হ্যাঁ রেঞ্জ অফ কে দেখেছি, ওটা খুব দারুণ পড়িয়েছেন স্যার। আর পি কিউ আই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ ওটা ভালো পড়িয়েছেন। না স্যার ওই দুটো ভিডিও আমি দেখেছিলাম স্যার ইউটিউবে, বুঝেছেন তো, ওই দুটো ভিডিও মোটামুটি সিমিলারিটি ভিডিও আমি পেয়েছিলাম আপনার মতো। হ্যাঁ কিন্তু ওই রেঞ্জ এই যেটা এটা মানে ওই যেটা এটা পড়িয়েছেন না, ওই কোয়াড্রেটিক এটা, ওই কোয়াড্রেটিক সেমিডিফিনাইট ওটা যেটা ওটা কেউ দেখায়নি। আমি মানে এই রেঞ্জ অফ কে আমি ফার্স্ট টাইম এইভাবে কেউ পড়াই নাই, তুমি দেখো ইউটিউব ঘুরে।
আমার মনে হয় আচ্ছা, এইভাবে এত আচ্ছা, কিছু পড়ায় না। তারপরে পিকিউটা কেউ এইভাবে পড়িয়েছে নাকি? পিকিউ এর সলিউশন বার করতে পারবে? মাথা খারাপ হয়ে যাবে। পিকিউ এর সিঙ্গুলার সলিউশন তাহলে যে সেমি ডেফিনেট পজিটিভ ডেফিনেট ওর কি টিপসটা ওটা কোন ভিডিওতে পাবো স্যার? ওটা রিয়েল কোয়ান্টিটি ওই ওটা স্যার সেরা পড়ে লিনিয়ার অ্যালজেব্রাতে পাবে তুমি। ওটা যা পড়িয়েছেন স্যার সেরা পড়িয়েছেন। ওটা স্যার আপনার কেউ পারবেন প্রথমে একটু চ্যালেঞ্জ দিয়ে লিখেছি, ওটা অল ওভার ইন্ডিয়াতে কেউ পারবেন এটা যা পড়িয়েছেন আপনি। কারণ আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, প্রচুর ভিডিও দেখে, তো আমি স্যার ইউটিউবে প্রচুর ভিডিও দেখতাম স্যার, কিন্তু ওইটা যা পড়িয়েছেন আপনি সেরা একদম। তবে এই পিকিউটা যদি ইউনিক আছে, আমি যেভাবে এই সিঙ্গুলার সলিউশন পিকিউ বার করেছি গোটা ইন্ডিয়া ঘুরে থাকলে কেউ পারবে না ওইভাবে বার করতে। তুমি ভিডিওটা আমার তুমি দেখেছো? না ওটা দেখেছি স্যার, ভিডিও দেখি, ওর সিমিলার ভিডিও আমি দেখেছি একজনের একটা টিচারের। না আমার ভিডিওটা তুমি দেখো না, আমার ভিডিওটা দেখলে তুমি তারপর বুঝতে পারবে। আমি ওখানে থিওরি অফ ইকুয়েশন লিখেছি। কারেন্ট ফ্লোটে হ্যাঁ পি স্কয়ার মাস ফোর্স গুলো জিরো লাগিয়েছেন দেখেছি স্যার। না ওটা তো পি স্কয়ার, ওটা পি স্কয়ারের কেস বলছো তুমি। তুমি সিঙ্গুলার সলিউশন ও, আচ্ছা, চিন্তা না করো, চিনতে পারো না, বুঝতে পারো না, যেটা মাদ্রাসায় কোশ্চেনটা এসেছিল গো। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি ঝান্ডা না ওই ভিডিও দেখানো হয়। হ্যাঁ এই ভিডিওটা দেখলে তোমার মাথা খারাপ। আমার তো ঠিক তাদের মধ্যে নাম্বার 1 এর মধ্যে একটা পড়ছে ও। ঠিক আছে? আমি এটুকু আমি দেখি পজিটিভ